গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো বুধবার। আজ কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা মানে অনেকটাই। এখন বাজে কিন্তু প্রায় 10টা। তো ঘুম থেকে উঠে ঝটপট করে কিন্তু একদম ফ্রেশ হয়ে শোয়া চলে আসলাম কিন্তু চা বসাতে। এদিকে চা বসিয়ে দিয়েছি একদিকে, আর চা তো আজকে শান্তি করে বসে খাওয়ার টাইম নেই, কারণ দেরি অলরেডি হয়েই গেছে। তো এদিকে চা খেতে খেতে রান্নাটা করছি। আজকে রান্না করছি হলো বিট ভাজা। তোমাদেরকে রেসিপি আলাদা করে বলার কিছু নেই, এর আগে বহুবার দেখিয়েছি। শুধু আজকে পোস্তটা দিচ্ছি না, কারণ পোস্তটা ঘরে ছিল না। এখন পোস্ত আনতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, শুধু তিলটা দিয়ে কিন্তু সেরে দিচ্ছি রান্নাটা। আর বিটটা এরকম করে করার একটাই কারণ, বিটের তরকারি এখন করি না, কদিন ধরে করছি না। কারণ বিটটা এরকম করে করলে, ভাজা ভাজা করলে কিন্তু ও খেতে চায়, বিটের তরকারি করলে খেতে চায় না, ওর জন্যই আরও এরমভাবে করা হয়। আর আমারও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এদিকে বিটের তরকারি করা হয়ে গেছে, টমেটো ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো এদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম, যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু আমার স্নান করা কমপ্লিট হয়ে যাবে। গুড মর্নিং, স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে হলো 11:30 মতো। সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি, তোমরা দেখলি একটু কাজ বাজে ব্যস্ত ছিলাম, তার জন্য তোমাদের সামনে আসা হয়নি। তো যাই হোক, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রেশ হয়ে কিন্তু এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টের হচ্ছে আমার পরোটা আর এই যে ঘুগনি, যেটা কাল রাতে করা হয়েছিল। তো পরোটাটা রয়ে গেছিলো, তো পরোটা ঘুগনিটা কিন্তু এখন আমি ব্রেকফাস্টটা করবো। তো চলো ব্রেকফাস্ট করতে বেরোবো, যাবো একটু ওই বাড়িতে। ওই বাড়িতে গিয়ে আজকে বিকালবেলা আবার ওই দোকানে যাওয়ার আছে, মানে দেশপ্রিয় পার্কে যাওয়ার আছে, ওখানে সেই জন্য একটু বাড়ি যাবো, দরকার আছে। সেটা তোমাদেরকে পরে ব্লগটা ফলো করে বুঝতেই পারবে। তো চলো ঝটপট করে খেয়ে নিই, তারপরে ওকে খেতে দিতে হবে, দুজন মিলে তারপর বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, কিন্তু এই জিন্স আর শার্টটার সাথে কিন্তু এই সোনা কানের একদমই যাচ্ছিল না, একদম অকওয়ার্ড দেখতে লাগছিলো। এই জন্য কিন্তু ওই কানের দুলটা খুলে রেখে দিলাম। একটা নর্মাল মুক্ত কানের দুল আছে, সেটা পরে নেবো যাওয়ার আগে। তো আর বাইরে যা গরম, যা রোদ্দুর, এটা তো একদম মাস্ট। সানস্ক্রিনটা ভুললে চলবেই না। তো আমি ইউজ করি ল্যাকমি সানস্ক্রিন, ওটা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর মেকআপ করার তো কোনো প্রয়োজন, মানে কোনো কথাই ওঠে না। যা গরম বাড়ে, আর কোথাও যাচ্ছিও না যে মেকআপটা করবো, বা যাবো হচ্ছে ওই বাড়িতে। যাই হোক, মুখে তো ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর যেখানে সব থেকে মেন হচ্ছে হাত দুটো, আমার হাত দুটোতে এত ট্যান, আমার বডি কোথাও এত ট্যানই নেই, মানে হাত দুটো পুরো কালো হয়ে আছে। ওইটুকুনি পোর্শনটা কেন বুঝতে পারি না, অনেক চেষ্টা করি বাট তাও উঠছে না। যাই হোক, তো এদিকে রেডি হয়ে গেছে। তো চলো এবার কিন্তু বেরিয়ে যাবো, অলরেডি অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আজ কিন্তু এ বাড়িতে হাতে অনেক কাজ নিয়ে এসেছিলাম। প্রথম কাজ ছিল এটিএম থেকে টাকা তোলা, যেটা ওর সাথে বেরিয়ে তোলার কথা ছিল, বাট ওর যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, বলো তুমি একা তুলে নিও, আমার এখন টাইম হবে না। আর আমি ঠিক আছে, যখন রেডি আছি তো এখনই বেরিয়ে যায় টাকাটা তুলতে। বাট বাইরে যা রোদ্দুর, ইচ্ছা তো করছিল না, বাট কিছু করার নেই, পরে আর আমার এনার্জি লাগবে না বেরানোর জন্য। তো এখন বেরিয়ে পড়েছে টাকাটা তুলতে, মাকে নিয়ে এসেছি। আমি টাকাটা তুলবো এটিএম থেকে, তারপরে মা যাবে, মা একটু ব্যাংকে দরকার আছে, সেই কাজকর্ম সেরে তারপর কিন্তু যাবো বাড়ির দিকে। আর বাড়িতে ফেরার পথে কিন্তু মালপোয়া নিয়ে এসেছিলাম, তো মালপোয়াটা রেখে দিয়েছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে একটুখানি ঘুম দিয়েছিলাম, একটু শরীরটা ভালো লাগছে না বলে ঘুমাতে ইচ্ছা করে একটু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে কিন্তু আজকে বিকালে আর চা খাইনি, তো বললাম চাটা আজকে গ্যাপই দিলাম, চা খাবো না, তো মালপোয়া খাবো। মালপোয়াগুলো দেখে খুব লোভ লাগছে, তো ইচ্ছা করলো কিনতে, তো কিনে নিয়েছিলাম দুটো। তো এইটাই এখন কিন্তু বিকালবেলা চায়ের বদলে খাবো। আমরা চলে এসেছি এখন দেশপ্রিয় পার্কে। কটা বাজে এখন? 7:15। তাড়াতাড়ি এসছি, একটু কাজ আছে ভেতরে, কিছু ঘরের জন্য কিছু জিনিস অর্ডার করবো, তার জন্যই আমরা এসেছি আবার সেই দোকানে। চলো ভেতরে যাই। ওদিকে কাজ কমপ্লিট করে কিন্তু সোজা চলে আসলাম বাজারে মাছ নেবো বলে। মাছ তো বাড়িতে ছিল না, মাংস খেলাম দুদিন আগে, তোমরা দেখেছো ব্লগে। তো মাছ নেবো, ও ফার্স্টে বলেছে কাটাপোনা মাছ নেওয়ার জন্য, না কাটাপোনা মাছ নেবো না, কাটাপোনা মাছটা অনেকদিন থেকে যায় না, গন্ধ বেরিয়ে যায়। লোটে মাছ নিচ্ছে আমার জন্য, লোটে মাছ খেতে আমি বেশ ভালোবাসি। ও লোটে মাছটা খায় না, তাই আমার জন্য লোটে মাছ নেওয়া হচ্ছে। আর ওর জন্য কিন্তু এখান থেকে ভোলো মাছ নিচ্ছি, লোটে মাছটা কাটিয়ে নিচ্ছি, কারণ লোটে মাছটা আমি কাটতে পারি না। আর তার সাথে কিন্তু সবজি বাজারটাও করতে হবে। মাছ টাছ কিনে এখন আসলাম দিদির বাড়িতে। দেখলাম দিদা নেই, দিদা একটু ইস্কন মন্দিরে গেছে, তো ওয়েট করছে। আর দিদি ওই ঘরে চলছে এখন রিহার্সাল, কিন্তু সামনে ওদের প্রোগ্রাম আছে, সে কারণের জন্যই। তো অনেকদিন পর আসলাম দিদার বাড়িতে, মাছটা কিনে এসেছিলাম, তা অনেকদিন পর আসলাম। তো এখন একটুখানি বসবো, বসে কিছুক্ষণ গল্প করবো। আশা করি দিদা চলে আসবে একটু পরে, হয়তো আবার এখান থেকে বেরিয়ে একটুখানি এক জায়গায় যাওয়ার আছে, মানে এক মেশোকে আমার ইউটিউব চ্যানেল খুলে দিতে হবে, তো সেখানে যাবো, তো তারপর বাড়ি যেতে পারবো। তো সেই জন্য একটু ওয়েট করছি, দিদার সাথে দেখা করে তারপরে বেরিয়ে যাবো। আর কি অর্ডার করলাম আমাদের ঘরের জন্য তোমাদের এটা পরে ব্লগে বলবো, যখন ঘরে গিয়ে জিনিসটা পৌঁছাবে তারপরে কিন্তু বলবো যে বাড়ির জন্য আবার নতুন কি আমরা বানাচ্ছি। এই আবার যুদ্ধ নাচে, এই তো নাচ হয়ে গেছে, মমিতা নাচ হয়ে গেছে, বাবা এই তো নাচ হয়ে গেছে, নাচ হয়ে গেছে, শেষ। পাগল শাহরুখ খান, পাগল লেগে যাচ্ছে এবারে কিন্তু। ক্যামেরা দেখলে আমার একটু শাহরুখ খানের মতো করে দেখেছি।
এই যে শোনো মা, শাহরুখ খানের মতো করে ক্যামেরা অন থাকবে, আমরা শাহরুখ খানের ক্যামেরা পাত্তায় দেয় না। কি বলে দিলি, বলে দে একবার। ছোট ছোট দেশে এই কি বলে দিলি, বড় বাতে হতে দেয় কি? এই শোনো কি বললি, বল একবার। আমি তোমার কথা পারছি না। ইংলিশে কি বললি এক্ষুনি? I don't care. ও আচ্ছা। আর আমি হলো প্লেন প্লেয়ার। চুপ করো, চুপ করো। দয়া করে চুপ করো। কথা বলে পারবে না তো। জবাব দে। শাহরুখ খান আমার কত বড় লোক সেটা বল ওকে বোঝা। শাহরুখ খানের দাঁতে ডিস্কোতে যে বডিটা ছিল ওটা কি অরিজিনাল না নকল? বাস। ব্যাস চুপ বলতে পারবে না, জানাই না কিছু। চুপ। তুই জানিস না? বল অরিজিনাল বডি ছিল বল। সালমানের যে বডিগুলো দেখো না ফল। কে বললো? আমি জানি। তুমি দেখেছো সামনে? কি অবস্থা। সুলতানে দেখেছো সুলতানে? আরে চুপ থাকো না ভাই। আমার সালমানকে পছন্দ, আমার জন্য। এই সালমানকে পছন্দ করলো। এই কানে লাগো তুমি, কানে লাগলে। সবাই শুনেছে। এক্ষুনি বলে সালমানকে পছন্দ, এক্ষুনি তুই বললি সালমান খান পছন্দ। হ্যাঁ, এখানে সবাই মিলে শ্রেয়াকে প্র্যাঙ্ক করা চলছে। আচ্ছা আপনি কি রোগা না মোটা? আপনি রোগা না মোটা? আপনি নাটা না লম্বা? এখানে সবাই মিলে চলছে, শ্রেয়াকে প্র্যাঙ্ক করছে, কি অবস্থা। হ্যালো, ভয় পাই যাবে, হাসতে পারবো। আমি নাহলে চারুমাতে থানায় এসে জমা করে দিচ্ছি, ঠিক আছে? আমি নাহলে চারুমাতে থানায় এসে জমা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর একজন ঘুমাচ্ছিল, প্র্যাঙ্কের চক্করে উঠে গেছে ঘুম থেকে। আস্তে আস্তে এই সত্য যে শ্রেয়া চারামাকার থানায় চলে যায়। পুলিশকে ফোন করে এবারে। আরে আরে এখানে দেখো। এই আজ থানায় চলে যায় সত্যি সত্যি। বল তুই এখানে আয় সবাই মজা পেয়েছে। আরে ওর বাইরে চলে গেছে। মেশোর দোকানে এসেছিলাম, ওখান থেকে এখন আমরা আসলাম ফুচকা খেতে। মেশো ফুচকা খাওয়াচ্ছে আমাদের। এই মেশোর ইউটিউব চ্যানেল খুলতে এসেছিলাম, তখন আমরা সবাই মিলে ফুচকা খাবো। কি ও আমাকে কি আমাকে বলছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যদি মনে করতাম ছাড়বো তাহলে আমার মানে প্রচুর আমার কেন আমি তো ম্যাক্সিমাম দিতে পারি। হ্যাঁ ঝাল দিয়ে মেখো। ভালো তো। ভালো হয় না। আরে এগুলো সবাই ভোলা মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন, আর ধুয়ে কিন্তু এখন নুনটা মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি, রেখে ভাজবো। কারণ হচ্ছে ভোলা মাছটাকে কালকে কালিয়া খরাবে বললে এখন ভেজে রাখবো, তো যেটা ভোলা মাছটা ওই ভাজবে। যেহেতু মাছ কড়া করে ভাজতে বেশি পছন্দ করে, কড়া লাল লাল হবে তাহলে ওর খেতে ভালো লাগে, তো ও মনের মতো করে ভেজে রাখবে। এলাম ঠিক আছে, ভেজে রেখে দাও। আর আদা রান্নার জন্য রুটি তো হয়ে গেছে, ঘুগনিটা অল্প আছে, ওটাতে হবে না, একটু পরে মাছটা ভাজা হয়ে গেলে একটু রাত্রি করেই খাবো যেহেতু, তো সেই জন্য কিন্তু আলুটা একটু পরে ভাজবো। পনেরো 11টা বাজে, একটু পর ডিনার করবো, যেহেতু পেটটা ভরা আছে। অনেকটা দেরি করি, ওখানে ফুচকাটা খেলাম তখন প্রায় 10টা বাজতেই যায়, তো এখন খেতে পাচ্ছে না। ওদিকে আলু ভাজা চলছে তোমরা দেখলি তো। আর যখন কোথাও সাজগোজ করে বেরোই মনটা কিন্তু বেশ ভালো লাগে। তো বাড়িতে এসে মনে হয় যে সাজগোজ করে তুলবো না, যেরকম লিপস্টিক কাজল দেখার মতো তুলিনি আমি, মানে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইনি, নর্মালি জাস্ট জল দিয়ে মুখ ধুয়ে নিয়েছি। নিকাল তুলতে আমার একদমই ইচ্ছা করে না। আর সাজতে বুঝতে আমি বেশ ভালোবাসি, আর সাজগোজ করে কোথাও বেরালে কিন্তু মনটা ভালো থাকে, দেখবে। তো যাই হোক আজকের দিনটা বেশ ভালো কাটিয়েছি। আর এই ব্লগটা একটুখানি রাখছি, একটু পর ডিনারটা করে নেবো। যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা, তোমরা চলো কী করতে হবে, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, তাদের সবাই খুব ভালো থাকো। টাটা, গুড নাইট।